আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য। তো শীতকাল আসছে, তো এখন আমরা শিম ভর্তা খাবো না বা বিভিন্ন রকমের ভর্তা খাবো না, তা তো হবে না। তো আজকে আমি শিম ভর্তাই বানাবো আর কি। এখানে কিছু কাঁচামরিচ আর সাথে শিম, এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। আপনারা চাইলে এগুলো শুকনো মরিচ দিয়েও আপনারা বানাতে পারেন। আর শিম ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত অনেক অনেক মজা লাগে, অনেক স্বাদের। আমার সব সময় ভর্তা পছন্দ। আর যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই শিম ভর্তাটা একবার ট্রাই করবেন। এটা কিন্তু আসলে খেতে অনেক মজা। আপনারা শিম কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন। আমি শিমটা সিদ্ধ করে আগে থেকে, আর এগুলো একটু কচি টাইপের শিমগুলো নেবেন। বেশি বিচি হয়ে যায় বা একটু শক্ত টাইপের হয়ে যায়, ওইরকম শিমগুলো দিয়ে হবে না। তো ওগুলা দিয়ে স্বাদ কম হয়। আর শিমগুলো অবশ্যই পানি ঝরানোর মধ্যে দিবেন। আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ সহ একসাথে মেখে ফেলছি, আর সাথে এখানে পেঁয়াজগুলো একটু আপনারা পাতলা করে কাটার চেষ্টা করবেন। আর সাথে লবণ, এভাবে একটু হাতে মেখে নেবেন একসাথে সব। আসলে কি বলবো, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। শিম ভর্তাটা খেতে অনেক মজা হয়েছে আর কি। তো এই যে ধনেপাতাটা আমি সবসময় বেশি দিই, বিশেষ করে শীতকাল আসলে মনে হয় আরও বেশি দিই। কারণ এটা দিলে স্বাদ বেড়ে যায়, মানে আমার কাছে মনে হয় স্বাদ বেড়ে যায়, মানে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, ভালো লাগে। এই যে এইভাবে হাতে একটু মেখে নেবেন। দিয়ে দিলাম সরিষার তেলটা আপনারা অবশ্যই আপনাদের মানে বেশি খাবেন না কম খাবেন ওই পরিমাণ মতোই দিবেন। এখানে অবশ্যই তেল বেশি হলেও সমস্যা নেই, কারণ মানে সরিষার তেলের ঝাঁজটাই কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো যে কোনো কিছুর ভর্তাতে কিন্তু সরিষার তেলের জন্য কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো এই যে দেখেন আমার ভর্তা বানানো প্রায় শেষ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। ধন্যবাদ।